বর্তমান সময়ে লড়াই এই ইসলাম শব্দকে নিয়ে, ঈমান শব্দকে নিয়ে। ঈমান মানে হলো বিশ্বাস। আমরা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছি। আর আমাদের বাংলাদেশের সংবিধান থেকে শেখ হাসিনা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস করিয়ে দিয়েছিল। আজকে হাজারো জনতা জনসমুদ্র থেকে আমরা বর্তমান সরকারের যারা দায়িত্ব নিয়েছে এবং যারা সংবিধান সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তাদের মধ্যে আমাদের প্রথম কাজ থাকবে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম রেখে এই জাতিকে ঢুকে দিতে চলবে না। আল্লাহর রাস্তা বিশ্বাসী মধ্যে আমাদের সংবিধানে আবার পুনর্বহাল করতে হবে। আমার সংবিধানের এমন কোনো ধারা আমরা মানি না, আমরা যেই ধারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে লঙ্ঘন করবে, তাকে চ্যালেঞ্জ করবে, এমন কোনো ধারা খেলেছে বড় মানুষ কোনো মেনে নেবে না। এই বাংলাদেশের জনগণের মানুষের কখনো সংবিধান রচনা করবে ডক্টর কামাল হোসেন, কখনো সংবিধান রচনা করবে জামাল ইকবালের মতো কিছু ব্যক্তিরা, কখনো সংবিধান রচনা করবে এই যে আমেরিকাকে কালকারি করে প্রফেসর ব্যক্তি দিয়ে। বাংলাদেশের মানুষের সংবিধান রচনা করতে হবে। এই দেশের সংবিধান কেমন হবে এটার জন্য কোরআন কারীম আমাদের সামনে রয়েছে। কথা ঠিক আছে? কোরআনের মানদণ্ডে সংবিধানকে বিচার করা হবে। আমার ভাইরা, আজকের যুগে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং আমাদের দেশের ভিতরে এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যে লড়াই চলছে সেটা হলো ঈমান ও কুফরের লড়াই, বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই। এই বিশ্বাস ও অবিশ্বাসের লড়াই এটা শুধু আমাদের এই সময় নয়, এই লড়াই হাজার বছর ধরে চলে আসছে। তেমনিভাবে আল্লাহ পাক বলেছেন ইসলাম ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস সাক্ষী আনুষ্ঠানিকভাবে হযরত নবী ইব্রাহিমকে বলেছেন তুমি আগে আত্মসমর্পণ করো, তুমি তোমার ইসলামের ঘোষণা দাও। ইব্রাহিম বলেছেন আসলামতু ক্বালা ইসলামু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু। ইসলাম ইব্রাহিম বলেছেন আমি আত্মসমর্পণ করেছি। আমি আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন শুধু তুমি আত্মসমর্পণের ঘোষণা দিলে হবে না, বরং যারা যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহ তুমি যারা আত্মসমর্পণ করবে সেই জাতিকে তুমি সারা দুনিয়ার কুফার জাতিকে তুমি আলাদা করে দাও। وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين। তোমাদের জাতির পিতা ইব্রাহিম ছাড়া আমাদের আর কোন জাতির পিতা, আদর্শিক কোন জাতির পিতা আছে? যারা কমিউনিজম পালন করে সমাজতন্ত্রের স্বপ্ন দেখতে চায় তাদের জাতির পিতা হবে কার্ল মার্কস। যারা দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের তো বহু জাতি, বহু পিতার অভাব নেই তাদের। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের পিতা, বঙ্কিমচন্দ্র তাদের পিতা, ঈশ্বরচন্দ্র তাদের পিতা, শরৎচন্দ্র তাদের পিতা, এদের অনেক পিতা। আর যারা গণতন্ত্রের স্বপ্ন দেখে আব্রাহাম লিঙ্কন সহ ইউরোপের দার্শনিকরা তাদের পিতা। আমাদের আদর্শিক মতাদর্শিক পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য স্বীকার করা, আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা। আমার ভাইয়েরা, হাজার বছর ধরে নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত মানব জাতির ইতিহাসে এই লড়াই চলতেছে সেটা হলো ঐশ্বর্য, বিশ্বাস, আত্মসমর্পণ আর অবদ্ধতার লড়াই। একদিকে আমরা মুসলমানরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আরেকদিকে চলছে অবাধ্যতার ইতিহাস।